হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি কানিস ফাতেমা সোহাগী, বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো অ্যাপেল সিনামন পাঞ্চ। চলুন দেখি অ্যাপেল সিনামন পাঞ্চ তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে আমি দুই ধরনের অ্যাপেল নিয়ে নিয়েছি, গ্রিন এবং লাল যেটা আপেল ওটা। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে সিনামন পাউডার, এখানে কিছু আইস কিউব আছে, এখানে হচ্ছে আমি ডেকোরেশন করার জন্য চিয়া সিড আগে থেকে ভিজিয়ে নিয়েছি, এখানে আমি সুগার নিয়ে নিয়েছি, চাইলে আপনারা হানিও ইউজ করতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি কোকোনাট মিল্ক, এটা আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিব। আমি অ্যাপেলটা এখন স্লাইস করে কেটে নিব। আর অ্যাপেলে আছে প্রচুর পরিমাণে পানি। সারাদিন যেহেতু আমরা রোজা থাকি, আমাদের হচ্ছে পানির একটা ঘাটতি থাকে। আমরা অ্যাপেল দিয়ে যদি এরকম একটা জুস করে খাই, সেই ক্ষেত্রে পানির যে ঘাটতিটা সেটাও কমে যাবে। এখানে আমি আরেকটা হচ্ছে রেড অ্যাপেল নিয়ে নিয়েছি। অ্যাপেল কিন্তু আমাদের স্কিনের জন্যও খুবই ভালো। আমরা যদি এরকম ড্রিঙ্কস তৈরি করে খাই, ছোট বড় সবাই, আমাদের সবার জন্য এটা শরীরের জন্য খুবই ভালো। এবং হচ্ছে আমাদের যারা আমরা ডায়েট করি, একটু পর অনেকের হচ্ছে ক্ষুধা লাগে, এই ড্রিঙ্কসটা যদি করে খাই ক্ষুধার পরিমাণটাও কিন্তু কম লাগবে। এখানে আমি অ্যাপেলগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সুগার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। চাইলে আপনারা হানিও ইউজ করতে পারেন যারা সুগারটা ইগনোর করতে চান, কিন্তু সারাদিন রোজার শেষে আমরা অল্প পরিমাণে সুগার একটু খেতেই পারি। আর যেহেতু এটা আমার সিনামন আপেল পাঞ্চ, তো আমি এখানে সিনামন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। সিনামন কিন্তু আপেলের সাথে খুব ভালো যায়, এটা খুব ভালো একটা স্মেল আসে। আর সিনামন কিন্তু আমাদের হেলথের জন্য খুবই ভালো। এখন আমি দিয়ে দিচ্ছি আইস কিউব। সারাদিন রোজা রাখার পর একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে আমাদের ভালোই লাগে, তো আমরা যারা আইস পছন্দ করি তারা আইস দিব। আমরা আইস ছাড়া এটা ঠান্ডা পানি দিয়েও তৈরি করতে পারি। এখন আমি দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্কে প্রচুর পরিমাণে ভিটামিন ডি এবং খুব হেলদি, আমাদের স্কিনের জন্য, আমাদের হেয়ারের জন্য খুবই উপকারী একটা মিল্ক, কোকোনাট মিল্ক। এখানে আমি কোকোনাট মিল্ক দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এখন আমি এটা ব্লেন্ড করে নিব। আমার অ্যাপেল সিনামন পাঞ্চ তৈরি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পরিবেশন করব। এখানে আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি। এখন আমি হচ্ছে এখানে দিয়ে দিব চিয়া সিড আগে থেকে ভিজিয়ে রাখা। আমরা যখন একটা খাবার খাবো, এটা দেখতেও সুন্দর লাগতে হবে। প্রথম হচ্ছে চোখ দিয়ে দেখতে ভালো লাগতে হবে, তারপর হচ্ছে খাবো। মানে প্রথম হচ্ছে দর্শনদারি, তারপর গুণবিচারী। তো আমরা এমন কিছু দিয়ে পরিবেশন করার সময় ডেকোরেশন করব, যে খাবারটা আমরা খেতে পারি সেই খাবারটা দিয়ে হচ্ছে ডেকোরেশন করব। আমি এখন গার্নিশিং করে দিচ্ছি। দর্শক দেখলেন তো, খুব সহজে আমাদের অ্যাপেল সিনামন পাঞ্চ তৈরি হয়ে গেল। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, এই রমজানে অবশ্যই ট্রাই করবেন এবং আমাদের বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এর মতামত জানাবেন রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।